এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে কোনো না কোনোভাবে সংবাদ মাধ্যম আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর এর পেছনে সম্পূর্ণ কৃতিত্ব নিজেকে সত্যবাদী, সব জানতা, তথাকথিত সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কর্ণধার হিসেবে পরিচয় দানকারিণী নিবেদিতা চক্রবর্তী। বিগত বেশ কিছু মাস ধরে নিবেদিতা চক্রবর্তী নিজেকে ফোকাসে রাখছেন, কখনো গোপন ক্যামেরা ব্যবহার করে, কথার জালে ফাঁসিয়ে, কিংবা কখনো নিজে মহিলা এই এক্সট্রা মাইলেজ নিয়ে গোটা রাজ্যের সংবাদ মাধ্যমকে রীতিমতো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে হুমকির মুখে দাঁড় করিয়ে চলেছে এই নিবেদিতা। ফেসবুক চ্যানেল রাষ্ট্রীয় সমাচারের কর্ণধার শ্রীমতী নিবেদিতা চক্রবর্তী তাঁর স্বামী শ্রীযুক্ত রাম চক্রবর্তী সহ গোটা পরিবারকে ব্যবহার করে সংবাদ মাধ্যমের কথিত ব্যানারকে সামনে এনে যা খুশি তা করার চেষ্টা করছেন। তবে কথায় বলে, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। যেই নিবেদিতা চক্রবর্তী প্রতিনিয়ত সমাজের জন্য, সমাজের পাশে থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী, বিধায়ক, এমনকি প্রশাসনিক কাজকর্মের সমালোচনার মুখর থেকে কথিত ভিউ বাড়াতে ব্যস্ত ছিলেন, সেই নিবেদিতা চক্রবর্তী এবার ওনার পরিবারের মুখোশ এবার জনসম্মুখে উন্মোচিত। কি করছেন এই নিবেদিতা? ওনার স্বামীকে সাথে নিয়ে নিজের মেয়ের মিথ্যা পরিচয় তৈরি করে এবং সর্বস্বকুল্যে সাংবাদিক হিসেবে নিজেকে জাহির করে ধলাই জেলার প্রত্যন্ত এক অসহায় মহিলাকে প্রতারণা করেছেন। যেই মহিলা নিজের দুইটা সন্তানকে দুর্ভাগ্যজনকভাবে হারিয়েছেন, সেই মহিলাকে ভুলভাল বুঝিয়ে নিবেদিতা চক্রবর্তী তার কাছ থেকে নগদ 80,000 টাকা আত্মসাৎ করেছে। প্রতিশ্রুতি ছিল সিবিআই এর ব্যবস্থা করে দেবে, দোষীদের বার করবে, ইত্যাদি ইত্যাদি। আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে প্রথমেই এই প্রকারের প্রবঞ্চনাকে তীব্র ভাষায় ঘৃণা করছি। তবে এটা ঘটনা। যেভাবে একজন অসহায় মাকে একজন মহিলা হয়ে নিবেদিতা চক্রবর্তী প্রতারণা করেছেন, এটা মানা যায় না, মেনে নেওয়া উচিত না। নিবেদিতা চক্রবর্তী শুধুমাত্র সংবাদ মাধ্যমকে কুলসিত করেছেন বা করছেন এমন না, গোটা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাপনাকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করার চেষ্টা করছেন কথিত ফেসবুক চ্যানেলের কর্ণধার। আমরা যেহেতু সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সেই কারণে আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা একদিকে যেমন প্রশাসনের কাছে সুবিচার প্রত্যাশা করছি, ঠিক একই রকমভাবে আমরা চাইছি এই প্রকারের প্রবঞ্চকদের বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দলমত নির্বিশেষে জেগে উঠুন। ইতিমধ্যে সুনির্দিষ্টভাবে এফআইআর দায়ের করা হয়েছে। টাকা আত্মসাতের প্রমাণ অধিকাংশ রাজ্যবাসীর কাছে পৌঁছে গেছে। একটা সংবাদ মাধ্যম হয়ে কিভাবে মানুষকে ঠকানো হয়েছে, কিভাবে সাধারণ মানুষের বিশ্বাসকে নিয়ে খেলা করা হয়েছে, এই বিষয়টা রাজ্যের মানুষ মোটামুটি অবগত হয়ে গেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিনম্র নিবেদন, রাজ্যের স্বার্থে সংবাদ মাধ্যমের গরিমা রক্ষার স্বার্থে সঠিক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। যে সংবাদ মাধ্যম মানুষের আস্থার প্রতীক, যে সংবাদ মাধ্যম মানুষের ভরসার কেন্দ্রে থাকার কথা, যে সংবাদ মাধ্যমকে মানুষ সবার আগে বিশ্বাস করে, সেই সংবাদ মাধ্যমকে যারা কুলসিত করে তাদের বিরুদ্ধে গোটা সংবাদ মাধ্যমকে এগিয়ে আসা উচিত বলে আমরা মনে করি। পাশাপাশি আজকের প্রতিবেদন থেকে আমরা দাবি করছি, এই সমস্ত প্রত্যেকটা নিবেদিতা চক্রবর্তীকে খুঁজে বের করে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন বুঝিয়ে দিক, প্রশাসন চলবে প্রশাসনের মতো করেই। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।